অসম্ভবেও তুমি আমারই। লেখনীতে বন্যা শিকদার। পর্ব 24। চোখের উপর তীক্ষ্ণ রোদের কিরণ পড়তেই আড়মোড়া ভেঙে উঠে বসল মীরা। হাত দিকে ছড়িয়ে মুচকি হাসল। অন্য দিনের তুলনায় আজ শরীরটা কেমন ভারী লাগছে। তারপর চোখ গেল বেডশিটের দিকে। গতকালের রাতের সেই বেডশিট নয়, তবে সেসব নিয়ে মাথা ঘামাল না। হঠাৎ দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে চোখ আটকে গেল। সকাল প্রায় 9টা। অথচ সে এখনো ঘুমিয়ে আছে। মাথা ঝিমঝিম করছে, তবুও তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। কারণ এত বেলা করে কেউ ঘুমায় না, আর এটা তো গ্রাম। এখানে সবাই ভোরেই উঠে পড়ে। সে এত দেরি করে উঠেছে শুনলে সবাই তাকে নিয়ে হাসাহাসি করবে। মীরা সামনে এগোতেই পা ফসকে পড়ে যাচ্ছিল, ঠিক তখনই রায়ান এসে তাকে আগলে নিল। ততক্ষণে মীরা ভয়ে চোখমুখ খিচে বন্ধ করে ফেলেছিল। পরক্ষণেই নিজেকে শূন্যে ভাসতে দেখে পিটপিট করে তাকালো। কিন্তু রায়ানে রাগান্বিত মুখ দেখে আরো গুটিয়ে গেল। কাপা কাপা গলায় বলল, এমন করে তাকিয়ে আছেন কেন? রায়ান ভ্রু কুঁচকে আওড়ায়। কেন তাকিয়ে আছি সেটাও জিজ্ঞেস করছো? সাবধানে হাঁটতে প্রবলেম কি? যদি তোমার কিছু একটা হয়ে যেত, তখন আমার কি হতো? মীরা ঠোঁট ফুলালো। একটু পা ফসকে পড়ে গেলে কেউ মরে যায় না মশাই। রায়ান দাঁত কিচিয়ে নিল। মেরে তক্তা বানিয়ে ফেলবো কিন্তু। মীরা ভেংচি কাটল। আপনার এত সাহস নেই, তাই আমাকে একদম ভয় দেখাবেন না। এবার ছাড়ুন, আমি ফ্রেশ হব। আর আমাকে আগে ডেকে দেননি কেন? ডাকতে ইচ্ছে হয়নি। আর এত ছটফট কেন করো? বিয়ে করা বউ তুমি আমার, তাই একটু বেশি ভালোবাসবো না? দরকার নেই আমার বেশি ভালোবাসার। রায়ান হেসে উঠল। কেন হাসল, সেটা মীরা বুঝল না। সে তড়িঘড়ি করে নিজেকে ছাড়িয়ে ফ্রেশ হওয়ার জন্য চলে গেল। রায়ান তার চলে যাওয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে বিড়বিড় করল। কিন্তু পরিজান, গতকাল এই ভালোবাসা পাওয়ার জন্য কত পাগলামি না করেছ, আর আজ বলছো দরকার নেই। রায়ান তো সেসব মানবে না। এখন সে তোমায় আরো বেশি বেশি ভালোবাসবে। তুমি সহ্য করতে পারো কিংবা না পারো। কিছুক্ষণ পরেই মীরা বেরিয়ে সামনে এগিয়ে যেতে নিলেই পথ আটকে দাঁড়ালো রায়ান। সে ভ্রু জোড়া কুঁচকে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? মীরা স্বাভাবিক গলায় ওর দিল, শাশুড়ি মায়ের কাছে। শাওয়ার নিয়েছ? মীরা অবাক হয়ে বলল, এই সাত সকালে কোন দুঃখে আমি আবার শাওয়ার নিতে যাব? দুঃখে নিতে হবে না, সুখেই নাও। তবুও শাওয়ার নিয়ে এসো। আমি এখন শাওয়ার নেব না। আপনার ইচ্ছে হলে আপনি নিন। দেখো পরিজান, আমার মাথা গরম করো না। তাড়াতাড়ি শাওয়ার নিয়ে এসো, ফাস্ট। আপনি বকছেন কেন? একটু পর দুপুর হলেই নিয়ে নেব। দুপুরেই যখন নেবে, তাহলে এখন নিতে প্রবলেম কি? মীরা নিচু স্বরে নিজেই বিড়বিড় করল। এখন নিলে সবাই তো অন্য কিছু ভাববে। কিছু বললে পরি? মীরা তড়িঘড়ি মাথা নাড়াল। কিছু না। রায়ান এবার বিছানায় গিয়ে বসে পড়ল। তারপর দৃঢ় গলায় বলল, এবার যাও, শাওয়ার নিয়ে এসো। যতক্ষণ না আসো, আমি এখানেই বসে আছি। মীরা ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়াল। ভয় মেশানো কণ্ঠে বলল, শুনুন না, আমাদের মধ্যে তো কিছু হয়নি, তাহলে? কথা শেষ করার আগেই রায়ান রাগী দৃষ্টি নিক্ষেপ করল। মীরা আর এক সেকেন্ডও দাঁড়াল না। দৌড়ে ওয়াশরুমের ভেতরে ঢুকে পড়ল। কিছু সময় পর মীরা ভেজা চুল নিয়ে বেরিয়ে এলো। সে গুটি গুটি পায়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার হাতে নিল। ঠিক তখনই রায়ান এগিয়ে এসে সেটি নিজের হাতে নিয়ে নিল। তারপর নিজেই যত্ন করে মীরার চুল শুকিয়ে দিতে লাগল। বাতাসে এলোমেলো চুলগুলো বারবার রায়ানে মুখে আছড়ে পড়ছিল। এতে একটুও বিরক্ত হলো না সে, বরং মুচকি হাসল। মুহূর্তেই রায়ান হেয়ার ড্রায়ার নামিয়ে রেখে পেছনে থেকে মীরাকে জড়িয়ে ধরল। তারপর আলতো করে তার ঘাড়ে মুখ ছোঁয়াতেই মীরার শরীরে হালকা কম্পন বয়ে গেল। সে অস্বস্তিতে নড়ে উঠল। হঠাৎ মীরা ঘাড়ে লালচে দাগ চোখে পড়তেই রায়ান মুচকি হেসে উঠল। কিছু না ভেবেই সেই জায়গায় আবার দুষ্টুমি করে আলতো কামড় বসাল। মীরা সঙ্গে সঙ্গে গুমিয়ে উঠল। আউচ লাগছে। রায়ান আঘাত পাওয়া জায়গায় নাক ঘষে ফিসফিস করে আওড়াল। খুব লেগেছে পরিজান? মীরা রাগ হলো। নিজেই কামড় দিয়ে আবার নিজেই জিজ্ঞেস করছে লেগেছে কিনা।
ধীরে ধীরে রায়ানে অবাধ্য হাত মীরা পেট ছুঁয়ে নামতে লাগল। আরেকটু নিচে নামতেই মীরা তড়িঘড়ি করে তার হাত চেপে ধরল। প্লিজ ছাড়ুন আমায়। ওহু। মীরা মিনতি করল। মায়ের কাছে যাব, ছেড়ে দিন না। রায়ান আরো কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, আম্মুর জন্য আব্বু আছে, সো তুমি আমাকে নিয়েই ভাবো। মীরা চুপ করে গেল। তার শরীর যেন বরফের মতো জমে গেছে। রায়ান আবারও তার দিকে ঝুঁকে এলো। মীরা কাঁপতে কাঁপতে নিচু স্বরে বলল, আমার অস্বস্তি লাগছে, ছাড়ুন না। রায়ান হেসে উঠল। আমার তো প্রেম প্রেম পাচ্ছে, তার কি হবে? মীরা থমকে গেল। কি বলবে বুঝতে পারল না। হ্যাঁও বলতে পারে না, আবার নাও বলতে পারে না। নিজের ওপরই তার ভীষণ রাগ হচ্ছে। কেন যেন রায়ানে কাছাকাছি এলেই এমন লাগে। লোকটাকে কষ্ট দিতে চায় না, আবার নিজেকেও বুঝাতে পারে না। অবশেষে মাথা নিচু করে মীরা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে উঠে, এখন তো দিন। রায়ান ঠোঁট বাঁকিয়ে ফেলল। সো হোয়াট? দিনে কি প্রেম করা যায় না নাকি? আমার এখন প্রেম পাচ্ছে, আমি এখনই প্রেম করব। মীরা সরু চোখে তাকালো। তারপর উঁচু হতে চাইল, কিন্তু তবুও রায়ানে নাগাল পেল না। রায়ান এক হাত দিয়ে তাকে আলতো করে তুলে নিজের মুখোমুখি করল। ঠিক তখনই মীরা তার গালে টুপটাপ চুমু খেল। তারপর কানের কাছে গিয়ে ফিসফিস করল, আপনি না আমার ভালো বর, তাহলে পচা বরের মতো করছেন কেন হুম? মাত্র শাওয়ার নিলাম, আবারও শাওয়ার নিতে পারবো না। তাছাড়া এখনো আমি কারো সঙ্গে দেখা করিনি। এখন যদি আপনার সঙ্গে প্রেম করতে যাই, আরও লেট হয়ে যাবে। তখন সবাই আমাকে পচা, খারাপ বউ বলবে। আমরা রাতে প্রেম করব কেমন? এখন নিজেকে একটু সামলে নিন প্লিজ। রায়ান ভ্রু কুঁচকাল। না, আমি এখনই প্রেম করব। একটু বুঝেন না প্লিজ। না না, তারপর তুমি রাতে আমার কাছে আসবেই না। তখন আমার কি হবে? মীরা হেসে ফেলল। সত্যি আসব। রাতে কারো কাছে যাব না, সোজা আপনার কাছেই চলে আসব। একটুও লেট হবে না। রায়ান ঘাড় কাত করে জিজ্ঞেস করল, সত্যি তো? হুম। প্রমিজ করো। পাক্কা প্রমিজ। আমি সন্ধ্যা হলেই আপনার কাছে চলে আসব। রায়ান হঠাৎ তাকে নামিয়ে নিল। তার ঠোঁট স্পর্শ করে দুষ্টু হাসল। তার আগে আমাকে ডিপ কিস করো। মীরা চোখ বড় বড় করে তাকালো। না করলে হয় না? না, হয় না। রায়ান এক ঝটকায় মীরাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তাদের মধ্যে বিন্দুমায় দূরত্ব নেই। মীরা শুকনো ঢোক গিলল। তার শ্বাসপ্রশ্বাস ভারী হয়ে আসছে। হৃৎপিণ্ড বিদ্যুৎ গতিতে ধুকপুক করছে, যেন বুক ছিঁড়ে বেরিয়ে আসবে। অদ্ভুত অনুভূতি বয়ে যাচ্ছে শরীর জুড়ে। হাত পা কাঁপছে, তবুও সে সাহস সঞ্চয় করে রায়ানে দিকে ঝুকল। কিন্তু ঠিক তখনই রায়ান তার অধর জোড়া নিজের দখলে নিয়ে নিল। মীরা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। বেশ কিছু সময় পর ছাড় পেয়ে হাঁপাতে লাগল। বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সামলাল। রাক্ষস লোক। একটুর জন্য আমার দমটাই বেরিয়ে যাচ্ছিল। এভাবে কেউ কিস করে? রায়ান মুচকি হেসে বলল, কেউ না করলেও রায়ান করে। 10টা না, 5টা না, একটা মাত্র বউ আমার। আমার পরি বউ, কে একটু বেশি না ভালোবাসলে তখন আবার আমার পুরুষত্বের ওপর আঙুল তুলবে। কিন্তু রায়ান তো সেটা হতে দেবে না, ম্যাডাম। হয়েছে, ছাড়ুন। আমি মায়ের কাছে যাব। মীরা কদম এগিয়ে যেতেই রায়ান আবারও তার হাত টেনে ধরল। তারপর এক গ্লাস পানি আর একটা পেইন কিলার এনে মীরা সামনে ধরল। এটা খেয়ে যাও। মীরা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি এটা? রায়ান স্বাভাবিক গলায় বলল, পেইন কিলার। খেলে শরীরের ব্যথা কমবে। মীরা বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল। আপনি কিভাবে জানলেন আমার শরীর ব্যথা করছে? রায়ান ঠোঁটের কোণে হাসি টেনে নিল। যে ব্যথা আমি নিজেই দিয়েছি সেটা আমি জানব না তো কে জানবে? মীরা কপাল কুঁচকাল। কিছু বললেন? ওহু। আর শোনো রানী কিংবা রুহি, সঙ্গে বেশি ছোটাছুটি করবে না। আজকে অন্তত স্থির হয়ে বসে থাকবে। মীরা মাথা এদিক ওদিক নাড়িয়ে চলে গেল। রায়ান তার চলে যাওয়ার দিকে তাকিয়ে হেসে উঠল। পাগলি মেয়ে। সিঁড়ির কাছে জুবায়ের, রুহি আর রানী বসেছিল। মীরাও এক দৌড়ে গিয়ে তাদের পাশে বসল। তারপর রুহি হাত থেকে পেয়ারা কেড়ে নিয়ে খেতে লাগল।
হঠাৎ মীরা দুষ্টু হেসে আওড়ায়। দোস্ত, গতকালের কিসটা কেমন ছিল? রুহি সঙ্গে সঙ্গে কাশতে লাগল। জুবাইর হেসে ফেলল। আর রানী ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। একবার রুহি দিকে, আরেকবার জুবাইরের দিকে। শেষমেশ অধৈর্য হয়ে বলে উঠল, ভাইয়া তুমি ভাবিকে বিয়ের আগেই কিস করেছ? জুবাইর দাঁতে দাঁত পিষে কটমট করে আওড়ায়। এই বদ মেয়ে চুপ কর। নানু শুনতে পেলে লাঠি নিয়ে দৌড়ানি দেবে। কিস করার সময় করতে পারে আর আমি বললেই যত দোষ? হুম। মীরা খিলখিল করে হেসে উঠল, তার সঙ্গে রানীও। রুহি লজ্জায় একেবারে নুয়ে আছে। সে মাথা তুলে তাকাতেও পারছে না। হঠাৎ জুবাইর মীরা গলার দাগ দেখে বাঁকা হেসে বলল, পিচ্ছি ভাবি, আমি না হয় জাস্ট কিস করেছিলাম, কিন্তু তুমি তো তার থেকেও ভয়ানক কিছু করে ফেলেছ। তোমার গলায় ওটা কিসের দাগ হুম? সবাই একসাথে মীরা দিকে তাকালো। মীরা তড়িঘড়ি করে গলায় হাত দিল। দাগের জায়গায় হালকা ব্যথা অনুভব করছে, কিন্তু সে নিজেও জানে না এটা কিভাবে হলো। তোতলাতে তোতলাতে বলে উঠে, ভাইয়া আমি সত্যি জানি না এটা কিভাবে হলো। জুবাইর চোখ টিপে হাসতে লাগল। মীরা বেকুব বনে গেল। পরক্ষণেই জুবাইর ঠোঁট কামড়ে বলে ফেলল, তাহলে এত সকালে শাওয়ার নিয়েছ কেন? মীরা ইনোসেন্ট ফেস করে আওড়ায়, ওটা তো উনি বললেন তাই। বুঝি খাই না তো সুজি। মীরা খানিকটা লজ্জা পেল। ঠিক তখনই রানী হঠাৎ বলে উঠল, এই ভাবিগণ তোমরা লজ্জা পাওয়া বন্ধ করো। আমরা এখন আম চুরি করতে যাব। সবাই আমাকে ফলো করো। লেটস গো। চুরির কথা শুনে জুবাইর থমকে গেলেও মীরা এক দৌড়ে রানী পেছনে হাঁটতে লাগল। রুহিও সামনে এগোতে যেতেই জুবাইর তার হাত টেনে ধরল। ওই শাকচুন্নি তুই যা। আমার বউ এসব চুরি করবে না। রানী মুখ বাঁকিয়ে বলল, আস্ত মোরগ চুরি করতে পারে, আর আম চুরি করলেই দোষু। বড় ভাবি, চলো আমরা যাই। রুহি অনেকবার যেতে চাইল, কিন্তু জুবাইর যেতে দিল না। উল্টো তাকে নিয়ে অন্যদিকে হাঁটতে শুরু করল। এদিকে মীরা আর রানী তাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা বাড়ির সামনে এসে দাঁড়াল। সেখানে সারি সারি আমগাছ। পরিবেশটা কেমন থমথমে। মীরা কিছু না ভেবেই একটা গাছের দিকে এগিয়ে গেল। ঠিক তখনই রানী তার হাত টেনে ধরল। ভাবি এই গাছের আম পাড়া নিষেধ। বুড়ি দেখে ফেললে চেলাকাঠ দিয়ে মাইর দেবে। মীরা বুক ফুলিয়ে বলল, আরে ননদিনী টেনশন নিও না। আমি আছি তো। তুমি আম কুড়াও, আমি গাছে উঠে পারি। মীরা সোজা গাছে উঠে পড়ল। ছোটবেলা থেকেই সে গাছে উঠতে ওস্তাদ, তাই তেমন কষ্টই হলো না। মুহূর্তের মধ্যেই ডাল বেয়ে ওপরে উঠে গেল। গাছের মোটা ডালে বসে পা দুলিয়ে খুশি মনে এক এক করে আম ছিঁড়ে নিচে ফেলতে লাগল। আর নিচে দাঁড়িয়ে রানী সেগুলো কুড়িয়ে নিজের আঁচলে জমাচ্ছে। রানী উচ্ছ্বসিত গলায় বলল, ভাবি ডান পাশের ডালটায় বড় বড় আম আছে। ওগুলো পারো ওগুলো। মীরা হেসে বলল, আরে ননদিনী তুমি শুধু আম কুড়াও। আজ তোমার ভাবি পুরো বাগান খালি করে দেবে। রানী খিলখিল করে হেসে উঠল। মীরা আরো ওপরে উঠে হাত বাড়িয়ে একগুচ্ছ আম ধরল। রানী আম ধরতে গিয়ে হোঁচট খেলেও সামলে নিল। অতঃপর মীরা গাছের ডালে বসে পা দুলিয়ে আম খেতে শুরু করল। আজ সে মহা খুশি, অথচ রায়ান যে তাকে বাড়ি থেকে বের হতে মানা করেছে সেসব ভুলেই গেছে। চলবে।